রোদেলা এক সাধারণ গ্রামের মেয়ে। ছোট্ট এক গ্রাম, নাম বটতলা। চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক, আর দিগন্তে খেলা করে রোদের হাসি। রোদেলা তার নামের মতোই উজ্জ্বল, প্রাণবন্ত। বাবা কৃষক, মা গৃহিণী। সংসারটা বড় নয়, কিন্তু ভালোবাসায় ভরপুর। রোদেলার সবচেয়ে প্রিয় জিনিস ছিল পড়াশোনা। প্রতিদিন স্কুল থেকে ফিরে মাঠের ধারে গাছতলায় বসে বই পড়ত। বন্ধুরা খেলত, আর সে গল্পের বইয়ে হারিয়ে যেত। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হওয়া, যেন গ্রামের সব শিশুরা পড়াশোনার আনন্দ পায়। কিন্তু দারিদ্র্য সবসময়ই তার স্বপ্নের পথে কাঁটা বিছিয়ে দিত। অনেকদিন স্কুলে যেতে পারত না, কারণ টিফিনের টাকা জুটত না, কিংবা বই কিনতে পারত না। তবু সে হাল ছাড়েনি। রাত জেগে মাটির তেলের বাতির নিচে পড়ত, যতক্ষণ চোখের পাতা ভেঙে পড়ত না। একদিন স্কুলে হঠাৎ একটি নতুন শিক্ষক এলেন, নাম শর্মিষ্ঠা ম্যাডাম। তিনি শহর থেকে এসেছেন, গ্রামের স্কুলে পড়াতে। ম্যাডাম রোদেলার পড়ার আগ্রহ দেখে মুগ্ধ হলেন। একদিন ক্লাস শেষে ডেকে বললেন, রোদেলা, তুমি বড় মেধাবী মেয়ে। তোমার স্বপ্নটা হারিয়ে যেতে দিও না। রোদেলার চোখে জল এসে গেল। কেউ আগে তাকে এত বিশ্বাস নিয়ে কিছু বলেনি। এরপর থেকে ম্যাডামই তার গাইড, তার পথপ্রদর্শক হয়ে উঠলেন। মাঝে মাঝে নিজের টাকায় রোদেলার বই এনে দিতেন, স্কুল শেষে পড়াতেন। রোদেলা তার প্রতিটি উপদেশ বুকের ভিতর আগলে রাখত। মাধ্যমিক পরীক্ষা এলো। পুরো গ্রাম অবাক, রোদেলা স্কুলে প্রথম হয়েছে। আনন্দে বাবা মা কেঁদে ফেললেন। স্কুলের মাঠে মিষ্টি বিলি হল। গ্রামের মানুষ বলল, এই মেয়েটা একদিন আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। কিন্তু উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার টাকা কোথা থেকে আসবে? বাবা চুপচাপ জমিতে দাঁড়িয়ে থাকেন, চোখে চিন্তা। তখন শর্মিষ্ঠা ম্যাডাম আবার পাশে দাঁড়ালেন। তিনি শহরের এক এনজিওর সঙ্গে কথা বলে রোদেলার পড়াশোনার খরচের ব্যবস্থা করলেন। রোদেলা এবার শহরে পড়তে গেল। প্রথম দিকে ভয় লাগত, বড় বড় বিল্ডিং, অচেনা মানুষ। কিন্তু সে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলেছিল। যে মেয়ে 1 টাকার টিফিনে পড়াশোনা ছাড়েনি, তাকে কেউ থামাতে পারে না। বছর 3 পর রোদেলা ফিরে এল বটতলা গ্রামে, কিন্তু এবার শিক্ষক হয়ে। স্কুলের ছোট ছেলেমেয়েরা তাকে দেখে দৌড়ে এলো, রোদেলা আপা এসেছে। সে হাসল, ঠিক যেমন হাসত ছোটবেলায় মাঠের ধারে বসে। এখন সে প্রতিদিন শিশুদের পড়ায়, তাদের শেখায়, স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ স্বপ্নই তোমাকে পথ দেখাবে।